হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পর্ব ১। হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম আদ জাতির নিকট প্রেরিত হল। আদ ছিল হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ৪ অধস্তন পুরুষ। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র শাম। শামের পুত্র ইরাম। ইরামের পুত্র আউস। আউসের পুত্র আদ। শামের আর এক পুত্র ছিল, তার নাম ছিল আবির। আবিরের পুত্রের নাম ছিল ছামুদ। আদ ও ছামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে। পরবর্তী সময় আদ ও ছামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয়। কওমে আদ ও কওমে ছামুদ। পবিত্র মেরাজে আদ ও ছামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশাবলীর কথা উল্লেখ আছে। কওমে আদ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কয়েকশত বছর আধিপত্য বিস্তার করেছিল। তারা ৪ দেবতার পূজা অর্চনা করত। ১ নম্বরের দেবতার নাম ছিল সাকিয়া, যাকে তারা বৃষ্টি দানকারী, ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে শ্রদ্ধা করত। দ্বিতীয় হল হাফিজা, যাকে বিপদ মুক্তি, রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তি দানকারী বলে বিশ্বাস করত। ৩ নম্বরে ছিল রাদিকা। এ দেবতাকে তারা অন্নদানকারী, শান্তি দানকারী ও পরকালের মুক্তি দানকারী দেবতা বলে সম্মান করত। চতুর্থ ছালিমা, যাকে স্বাস্থ্য দানকারী, শক্তি দানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এ দেবতার পূজা করত। আল্লাহ তায়ালা হজরত হুদ আলাইহি ওয়াসাল্লামকে এ আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেন। হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদ বংশীয় লোক। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে একথা উল্লেখ করেন। তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করে দিল। তারা নবীকে বলল, তুমি আল্লাহর বিশেষ দূত হিসেবে আমাদের হেদায়েত করতে এসেছ, তার প্রমাণ কি? যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও। নবী তাদেরকে বললেন, আল্লাহ তায়ালা মানব জাতির মুক্তি ও কল্যাণের নিমিত্তে যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে থাকেন। তাদের কাজে ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। আল্লাহ তায়ালার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য। যখন কোনো কওম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম উশৃঙ্খলতার অনুসারী হয়, তখন সে কওম ও জাতির পথের দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে। তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দিনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাত দেন, তাদের তারাক্কি দান করেন। আর যদি তারা নবীর নাফরমান হিসেবে জীবনযাপন শুরু করে তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয়। অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ঈমান আন এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও, তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে, না হয় তোমাদের উপর কঠিন আযাব আসবে, যাতে তোমরা ধ্বংস হবে। তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না। কওমে আদ নবীর নছিহত শুনে বলত, আসুক আযাব, আমরা সে আযাবের ভয় করি না। আমরা শরীরে শক্তি রাখি। আযাবের মোকাবেলা করার শক্তি আমাদের আছে। তবুও আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করব না। আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি, ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছি। আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমে সম্ভব নয়। আদ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায়। তাদের মধ্যে ঊর্ধ্বে ৪০০ গজ পর্যন্ত লম্বা মানুষ ছিল, আর বেটেদের উচ্চতা ছিল ৭০ গজ। তারা ২-৩ জনে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড় উল্টিয়ে ফেলতে পারত। পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ। তারা সেচ দ্বারা কৃষি কাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো। সারা বছর সে পানি সেচ করে কৃষি কাজ করত। তখনকার দিনে আল্লাহ তায়ালা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন। ক্ষেতে গম বীজ বপন করলে ১৫ দিনের মধ্যে গম পেকে যেত। আঙুর, বেদানা, আনার, আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার ২-৩ মাস পরেই পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল। কোনো অভাব অভিযোগ তাদের ছিল না। শারীরিক অবস্থা ছিল খুবই ভালো। রোগব্যাধি আদৌ ছিল না বললেই চলে। কওমে আদ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করল তখন নবী তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তায়ালা নবীর বদদোয়া কবুল করে একাধারে ৩ বছর যাবত বৃষ্টি বন্ধ করে দিলেন। এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল, নদী শুকিয়ে গেল, ফলে ফসল উৎপাদন বন্ধ হল। তখন জাতির উপর নেমে আসল ভীষণ দুর্ভিক্ষ। অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগল। বড় বড় পালোয়ানদের শরীরের শক্তি হ্রাস পেল। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল। বৃদ্ধা ও শিশুরা অধিক হারে মৃত্যু বরণ করতে লাগল। সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল।
মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা আরম্ভ করল। আদ জাতির মধ্যে ৭০টি গোত্র ছিল। এ ৭০টি গোত্রের মোট লোকসংখ্যা ছিল লক্ষাধিক। তাদের মধ্য থেকে মাত্র ৭০ জন মানুষ নবীর দাওয়াত কবুল করে মেহমান হয়েছিল। এ ৭০ ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল, হে আল্লাহর নবী! দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে আসছে তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউ রেহাই পাব বলে মনে হয় না। অতএব আপনি দোয়া করুন, আল্লাহ তায়ালা যেন এবারের জন্য এ গজব ৭০ উঠিয়ে নেন। আমরা জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আর একবার আপ্রাণ চেষ্টা করে দেখব। নবী উম্মতের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তায়ালা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন, যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে আরম্ভ করে। নবী তাদের নিকট দিনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো দিনই তার দাওয়াত গ্রহণ করবে না। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খাইরান।